আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। সো বেসিক্যালি আমরা যাচ্ছিলাম হচ্ছে গিয়ে মার্কেটে। আমি, আলী হায়দার, আমার হাসব্যান্ড ৩ জন মিলে। আর বাসায় ছিল মাইসুরা, মানহা, তাদেরকে নেইনি। সো যাওয়ার একটাই রিজন হচ্ছে গিয়ে যেহেতু উইন্টার সিজন এসেই পড়লো। সো আমাদের কিছু কেনাকাটা বাকি ছিল। বেসিক্যালি আর কি কেনাকাটা বলতে হচ্ছে কি আমি বোঝাতে চাচ্ছিলাম যে আলী হায়দারের হচ্ছে গিয়ে লাস্ট ইয়ারে যেগুলো জামা আমরা কিনেছিলাম ওগুলা ছোট হয়ে গিয়েছে। তো আমরা হচ্ছে গিয়ে তার জন্য নিউ জামা কাপড় আর কি কিনতে চাচ্ছিলাম। আর এখানে আমি একটা মিস্টেক করেছি। মিস্টেকটা হচ্ছে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন যে আমি কথা বলছি, বাট হচ্ছে মজার বিষয় যে আমি না ভয়েস ওভার যে দিচ্ছিলাম, আমি আমার মাইক অন করতে ভুলে গিয়েছিলাম। সো এই জন্য হচ্ছে গিয়ে ভিডিওটা দেখতে এমন মানে আজব একটা লাগতেছে। আর আমি মার্কেটে তেমন টিপস নেইনি কারণ অনেক রাশ ছিল। তো ভাবলাম যে বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো কি কি আমরা কেনাকাটা করেছি আলী হায়দারের জন্য। আর আমি সবসময় চেষ্টা করি হচ্ছে গিয়ে আনকাট ভিডিও দেওয়ার। এত বেশি এডিটিং বা ওরকমভাবে ভয়েস ওভার আমি কখনোই দেইনি প্রফেশনালভাবে। জাস্ট আই অ্যাম হোয়াট আই অ্যাম। সো এই হচ্ছে গিয়ে আলী হায়দারের নাম্বার 1 টি-শার্ট। দেন এটা হচ্ছে সেকেন্ড ওয়ান। কালারগুলা হচ্ছে গিয়ে ওর বাবা হচ্ছে গিয়ে চুজ করেছে। আর ওর বাবা হচ্ছে গিয়ে কাপড়-চোপড় মানে সবকিছুর ব্যাপারে অনেক বেশি চুজি। কালারটা হচ্ছে কি এটা খুব সুন্দর একটা কালার, একটা প্যাস্টেল কালার, বাট ক্যামেরাতে আই ডোন্ট নো এরকম একটু ফেড লাগছে। আর এটা হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার। মানে আলী হায়দারের প্রত্যেকটা জামার মধ্যে হচ্ছে গিয়ে অরেঞ্জ আর ইয়েলো এই ২ টা কালার আর কি থাকবেই থাকবে। ঠিক আছে? এমন। সো খুব সুন্দর করে হচ্ছে গিয়ে প্রিন্টগুলো আমরা চুজ করেছি। দেন হচ্ছে গিয়ে আমরা কালার চুজ করেছি। আর এইটা আমার এত বেশি পছন্দ হয়েছে যে বলার মতো না। খুব সুন্দর হচ্ছে গিয়ে একদম লাগতেছে যে রম্পার টাইপের, বাট ইটস অ্যাকচুয়ালি এটা হচ্ছে গিয়ে একটা নরমাল একটা টি-শার্ট ফুল হাতা। এটার পান্ডা ২ টা খুব সুন্দর। আর প্রত্যেকটা টি-শার্ট হচ্ছে গিয়ে ৳৩০০ করে নিয়েছে। এটা আমরা কিনেছিলাম হচ্ছে গিয়ে নূরজাহান মার্কেটের থেকে। আর নূরজাহান আজকাল আমার কাছে লাগে যে নূরজাহানের অতিরিক্ত পরিমাণে ওরা দাম নেয় আই গেস। কারণ আগে এরকম ছিল না। এখন দেখা যাচ্ছে যে নূরজাহানের মধ্যে অনেক বেশি দাম নিয়ে নিচ্ছে। আর এগুলো টি-শার্ট নরমালি এরকমই ৳২৫০ থেকে ৳৩০০, বাট আমরা যে ৪ টা ৫ টা কিনলাম একটু কম রাখিনি। ৳৩০০ ই ফিক্সড একদম রেখে দিয়েছে। আর এই ২ টা হচ্ছে গিয়ে অলমোস্ট একটু মানে প্রিন্ট সেম হয়ে গিয়েছিল। মানে এটাকে কি বলে? আম নৌকা টাইপ ২ টাই ছিল। বাট আমি তখন ওইখানে এটা আমি খেয়াল করিনি। বাট কালার যেহেতু ২ টা আলাদা, সো কোনো ব্যাপার না। আ নিলেই হবে, পড়লেই হবে। কারণ হচ্ছে গিয়ে আমাদের বাংলাদেশে নরমালি দেখা যায় যে ২ মাসই শীত থাকে, ওরকম থাকে না। সো এটা হচ্ছে গিয়ে তার জন্য আরেকটা আমরা হুডি নিয়েছি। লাস্ট ইয়ারের হুডিটা হচ্ছে গিয়ে একটা কাজ বাড়িয়ে ফেলছিল আমাদের আর কি মেইড। সে কাপড় ধোয়ার টাইমে একটার সাথে আরেকটা মেলায় রাখছিল। তারপর হচ্ছে গিয়ে লাস্ট টাইমে যে হুডিটা পারচেজ করেছিলাম ওইটার মধ্যে তারা দাগ লাগিয়ে ফেলছিল। সো এবার হচ্ছে গিয়ে আমার হাসব্যান্ড এনেই বলছে যে এগুলা বুঝে শুনে ধুতে বলবা। লাস্ট ইয়ারের হুডি একদম সে পরতেই পারেনি। সো এইজন্য তার জন্য এবার আরেকটা হুডি নিলাম। আর বাচ্চাদেরকে মানে ছেলে বাবু যারা আছে তাদেরকে হুডি পরলে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, অনেক কিউট লাগে। আর যেহেতু বললাম যে আমার ২ মেয়ের পরে যেহেতু আমার একটা ছেলে, সো আমার হাসব্যান্ড দেখা যায় যে অনেক বেশি ওকে নিয়ে কনসার্ন। শুধু যে ছেলের জন্য কনসার্ন তা না, মেয়েদের জন্য অবশ্যই সে অনেক কনসার্ন। তারপর এখানে নিয়ে নিয়েছিলাম আমরা আলী হায়দারের জন্য জিন্স প্যান্ট। ছোট বাচ্চাদের হচ্ছে গিয়ে ফুল প্যান্ট, জিন্স মানে যেটাই পড়ে না কেন, ছেলে বাবু, মেয়ে বাবু ২ ক্যাটেগরিতেই আরকি তাদের সৌন্দর্য তারা ফুটিয়ে তোলে। সো এই কালারের জিন্সটা আমার অনেক বেশি ভাল লাগছে। মানে তার একটা আছে লাইট স্কাই কালার, বাট আমার কাছে এই কালারটা বেশি ভাল লাগছে, একটু ডিপের ভিতরে। আচ্ছা, তারপর এটাও আমার অনেক বেশি পছন্দ হয়েছে। এরকম আরেকটা ওর প্যান্ট আছে, বাট তারপর আমি এটা নিলাম। আ এটাকে জানি কি প্যান্ট বলে? কার্গো প্যান্ট, ইয়েস। এটাকে বলে তো কার্গো প্যান্ট। আমি কি সঠিক কি বলতেছি না আমি জানি না। আসলে সবসময় আমার ২ মেয়ে হয়েছে তো মেয়ের সবকিছু আমার অনেক কিছু জানাশোনা আছে। ছেলের ব্যাপারে আমি খুব বুঝি না। তো এজন্য ওর বাবাই সবকিছু ম্যানেজ করে। সো আমি যদি ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে না আমি ভুল নাকি সঠিক। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এটা আরেকটা ট্রাউজার। ট্রাউজারের কাপড়গুলো কিন্তু কোয়ালিটি অনেক ভালো। এগুলো কত করে নিছে আমার আসলে মনে নাই। ঠিক আছে? আ জাস্ট আমার গেঞ্জিগুলাই মনে আছে ৳৩০০ করে মেবি নিছিল।
তো যাই হোক, ট্রাউজারের কোয়ালিটিও ভালো, কাপড়ও ভালো। আর যেটা বলছিলাম, নূরজাহানে হচ্ছে গিয়ে সব কিছুর দাম বাড়িয়ে ফেলছে, আগে এরকম ছিল না। আপনারা অনেক কিছু কিন্তু রিজনেবলের মধ্যে যদি কিছু কেনাকাটা করতে চান, আপনারা ইডেন কলেজের সামনেও কিন্তু অনেক কিছু নিয়ে বসে, আপনারা ওইখান থেকেও কিন্তু কেনাকাটা করতে পারেন। বাট আমি কখনো ওইখানে যাইনি, বাট আসা যাওয়ার সময় আমি দেখি যে অনেক লোকজন ভিড় থাকে। আর এটা কিন্তু অনেক কিউট একটা ট্রাউজার, টাইগার লেখা। আর এটাও অনেক সুন্দর, বেবি পান্ডাগুলা খুব সুন্দর প্রিন্ট করা। ঠিক আছে? আসলে এই ভিডিওটা ভ্লগটা অনেক আগের যেহেতু, বাট তারপর হচ্ছে গিয়ে আমার এডিট করতে, তারপর হচ্ছে ভয়েস ওভার দিতে আমার অনেক লেট হয়ে গেল। মানে বলা যাচ্ছে যে শীতকাল যখন আসতেছিল তখন আমি ভিডিওটা করেছিলাম। আমার মোবাইলে গ্যালারিতেই এটা পড়েছিল। আমি আর কি এটা ভিডিওটা খেয়ালই করিনি, ভ্লগটা খেয়ালই করিনি। তো এখন হচ্ছে গিয়ে সার্চ করার পরে আমি এখনই আপনাদের সাথে ভয়েস ওভার দিতে বসে গেলাম। আর এখানে আমার হাজব্যান্ডও ভয়েস ওভার দিচ্ছিল, বাট হচ্ছে যেটা বললাম যে মাইক আমার অফ ছিল তখন। আমরা চাচ্ছিলাম যে একটা র আনকাট ভিডিও করব, বাট তখন আমার মাইক অফের জন্য আমি ওরকম ভিডিওটা আবার কি ভয়েস ওভারটা আমার প্রপারলি হয়নি। তো আমি পরে আবার নতুন করে এখন আমি আবার ভয়েস ওভার দিচ্ছি। আর তারপরও আমরা আরেকটা প্ল্যান করেছিলাম যে আমরা ২ জন মানে ডুও ভাবে ভয়েস ওভার দিব। বাট দেখা যায় যে ওর সময় হয়তো আমার সময় হয় না, আবার আমার সময় হয়তো ওর সময় হয় না। আবার রাত্রের বেলা অনেক সময় আছে যে একসাথে ভয়েস ওভার করব ২ জন মিলে। বাট হচ্ছে গিয়ে আলী হায়দার ঘুম আসতেছে তো আসে না। মানে একটার পর একটা লেগেই আছে। তো ভাবলাম যে না, এই কতদিন আমি এই ভ্লগটা এভাবেই রেখে দিব, ভিডিওটা এভাবেই রেখে দিব। তো আমি নিজে একা একা ভয়েস ওভার দিয়ে দিই আর আপনাদের সাথে আমার ক্লিপসগুলো শেয়ার করি। তো এই জন্য আমারটা আমিই ভয়েস ওভার দিচ্ছি। সো এইগুলা হচ্ছে কি আলী হায়দারের শীতের কাপড়-চোপড়। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইটস নট জাস্ট এ শো অফ, আমি এটা কোনো শো অফ করছি না। জাস্ট আমি আমার হ্যাপিনেস আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ কাইন্ডলি এটা কেউ গায়ে মাখাবেন না যে আমি শো অফ করছি। ঠিক আছে? এটা জাস্ট আমার হ্যাপিনেস আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু আমরা হচ্ছে গিয়ে ডেইলি ভ্লগ করি, সো এটা হচ্ছে গিয়ে আমরা একটা ডেইলি ভ্লগের মধ্যেই পড়ে। আর দেখেন তার বাবা কত সুন্দর করে ভাঁজ করে। মানে আমি এরকম না প্রপারলি ভাঁজও করতে পারি না। আমি ওই যে একটা ভিডিও দেখছিলাম আ মানে চাইনিজদের, যে তারা একদম শর্টকাট ওয়েতে একটা ভাঁজ করে। তো আমি দেখা যায় যে সবসময় আমি ওইভাবেই ভাঁজ করি। বাট ওর বাবা আমার সাথে অনেক মানে রাগারাগি করে যে, "তুমি প্রপারলি এভাবে কেন ভাঁজ করতে পারো না?" বাট সত্যি অনেস্টলি আমি এভাবে ভাঁজ করতেই পারি না। আমার মানে হয়ই না। একটা গলার পাশ যদি প্রপারলি হয়, আরেকটা গলার পাশ কেমন হয়ে থাকে। তো এইজন্য ওর বাবাকে দিয়েই বলতেছিলাম যে, "তুমিই ভাঁজ করে দাও, আমি তারপরে আলমারিতে রেখে দিচ্ছি।" আমাকে অনেকবার শিখায়, ট্রাই করি আমি, বাট ওর মতো হয় না। মানে একদম লাগতেছে যে আয়রন করা গেঞ্জিগুলাকে সে এরকম ভাঁজ করে রাখতেছে। সো যাই হোক, এই হচ্ছে আমাদের আলী হায়দারের উইন্টার শপিং হল। আমার ভ্লগটা দিতে অনেক লেট হয়ে যাচ্ছে। মানে এটা যদি আমি খেয়াল না করতাম যে আমার গ্যালারিতে ভিডিওটা আছে, হয়তোবা দেখা যেত যে নেক্সট ইয়ারে মনে হয় শীতকালে আমার এইটা পোস্ট করতে লাগতো। মানে এমন হয়ে গেছে। গ্যালারি ভর্তি আমার অনেক ভিডিওস, বাট কখন কোনটা পোস্ট করব আমি নিজে আওলায় ফেলি। এত বেশি মানে, আর আমার মেমোরিও ফুল হয়ে গেছে গ্যালারির, এত বেশি মানে ভিডিওর জন্য। সো যাই হোক, আজকের ভ্লগটা একটু লং টাইম ভ্লগ হবে। সবসময় আমি ৪, ৫, ৬, ৭ মিনিটের মধ্যেই ভ্লগ শেষ করি। সো আজকে যেহেতু একদম বললাম যে আনকাট ভিডিও করতেছি, তো এইজন্য আমার আজকের ভিডিওটা একটু লং প্যাটার্নেরই হবে। সো আপনারা কে কি কেনাকাটা করলেন উইন্টার সিজনের জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার নিজের জন্য এখন পর্যন্ত কিছু কেনাকাটা হয়নি। আর দেখা যায় সবসময় প্রত্যেক বছর ওর বাবা কোনো না কোনো কিছু এনে দেয়। আর নরমালি বাংলাদেশে শীত থাকে ২ থেকে ২.৫ মাস। সো এরকমভাবে আমার হয় না। আচ্ছা, বাই দ্য ওয়ে এখন আজান দিচ্ছে। আমি আজানের পরে আবার ভয়েস ওভার দিব। সো আই এম ব্যাক। আর এখানে আমি একটু হচ্ছে কি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। সো আমি চাচ্ছিলাম ভিডিওর ক্লিপসটা এটা কেটে দিব, বাট না, কাটার কোনো দরকার নাই। অনেকদিন পর যেহেতু আমি একটা লং ভিডিও দিচ্ছি, থাক অ্যাজ এ মেমোরি। সো এটা হচ্ছে গিয়ে লাস্ট ট্রাউজার ভাঁজ করার জন্য।
তারপর হচ্ছে গিয়ে এখন আমার কাজ হচ্ছে এগুলোকে আমি আবার সব সুন্দর করে হচ্ছে গিয়ে আলমারির ভিতরে সেট করে রাখবো ওর জায়গায়। আর তাকে একটা থামস আপ দিয়ে দিলাম। থ্যাংকস টু মিস্টার মাই হাসব্যান্ড আরকি। তো তারপর হচ্ছে গিয়ে আমার জামাই তার বাচ্চাদেরকে মানে তার পোষা কবুতরগুলাকে হচ্ছে গিয়ে খাবার-টাবার দিচ্ছিল। আর এখানে সবগুলা দেখে আমাদের ছোটাছুটি করতেছিল। আবার কতগুলো আছে ভয় পায়। যেমন আমরা যখন খাবার দিয়ে চলে যাই তখন তারা ঠিকই এসে খায়। বাট যখন আমরা একটু দাঁড়াই তখন তারা আর ওইরকমভাবে আসে না। আর আজকে আমাদের শপিংটা না অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল। মানে সকালবেলা যেহেতু গিয়েছিলাম, দুপুরের ভিতরে আমরা ব্যাক করতে পেরেছিলাম। নরমালি আমরা সবসময় বিকালের পরে যাই। বাট ওইদিন আমরা সকালের দিকেই গিয়েছিলাম। আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকা থাকলে কি হবে, মার্কেটের প্লেস যেহেতু অনেক বেশি রাশ ছিল। আর মার্কেটের মধ্যে অনেক রাশ ছিল। কারণ উইন্টার কালেকশন অনেক উঠে গেছে। আপনারা ভিজিট করতে পারেন। আর অনেক মানুষই হচ্ছে গিয়ে উইন্টার যেহেতু এসে পড়ছে তো উইন্টারের কালেকশনগুলা নিচ্ছে। সো একটু নিজেকেও একটু আমি ভিডিওতে নিয়ে আসলাম। আর আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমাদের এখন লাঞ্চ টাইম যেহেতু হয়ে গেছে, আমি একটু নিচে যাবো এখন লাঞ্চ করতে। বাট ওই যে বললাম না আজকে আমাদের দেখে আসতেছে না একটাও। আমরা চলে গেলে হচ্ছে গিয়ে ঘরের ভিতরে তখন ঠিকই তারা খেতে নামে। সো যাই হোক, আফটার দ্যাট হচ্ছে গিয়ে তাদেরকে টাটা বাই বাই বলে আমি নিচে চলে যাব এখন। আচ্ছা, বাই দ্য ওয়ে নিচে এসে দেখি আমার শাশুড়ি হচ্ছে গিয়ে ফুলকপি ভাজতেছে। আমার ঘরে হচ্ছে গিয়ে ফুলকপি ভাজা আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। আমারও অনেক বেশি পছন্দ। বাট আমার ফুলকপি সিজনে ফুলকপি, বাঁধাকপি সবকিছুই মানে আমি হচ্ছে গিয়ে ভেজিটেবল লাভার। আমি সব ধরনের ভেজিটেবল খেতে পছন্দ করি। আর এই যে দেখেন মচমচে হচ্ছে গিয়ে ফুলকপির ভাজাটা। এটা মানে জাস্ট কি বলবো? এটা থাকলে আর কোনো কিছু আমার লাগে না। জাস্ট একদম গরম, গরম ভাতের সাথে হচ্ছে গিয়ে গরম, গরম ফুলকপি ভাজাটা মানে খেতে জাস্ট ওয়াও! আর এটা দেখেন মানে ক্রাঞ্চিনেস অনেক ক্রাঞ্চি হয়। এটার ব্যাটারটা হচ্ছে গিয়ে আমি নিজে মেক করি আমার হাতে। তারপর হচ্ছে গিয়ে রাত্রের বেলা মাইসুরা আমার জন্য রামেন রান্না করেছিল। আমার তো অনেক বেশি মানে রামেন মানে বলতে গেলে ভালো লাগে না খুব একটা। বাট খাই। বাট মাইসুরা মানহার এটা অনেক বেশি পছন্দ। দেখেন সেও আমাকে থামস আপ দিচ্ছে। আর সবচাইতে মেইন কথা আমি না চপস্টিক ধরতেই পারি না। মানে কোনোভাবেই আমার হাতে আসে না। আমাকে মানহা শিখাচ্ছিল যে কিভাবে ধরতে হয়, কিভাবে খেতে হয়। বাট আমি একদমই হচ্ছে গিয়ে চপস্টিক আমার হাতে আমি নিয়ে আসতে পারি না। সো না পেরে হচ্ছে গিয়ে দেখেন আমি কিভাবে মানে কি বলে এটাকে? আ নরমালি খাওয়ার অনেক ট্রাই করেছি বাট পারি নাই। দেন হচ্ছে গিয়ে এটাকে ঘুরিয়ে-টুরিয়ে যেভাবে পেরেছি খেয়েছি। তারপর হচ্ছে গিয়ে না পেরে একটা ফর্ক নিয়ে নিলাম। ফর্ক দিয়ে খেতেই আমার ইজি মনে হয়। চপস্টিক আমি একদমই ধরতে পারি না। আর এই যে দেখেন আমার অবস্থা। ইগনোর মাই মেসি লুক। আর এত বেশি ঝাল মানে যে কি বলবো বাচ্চারা খায়। আমি খাই রামেন বাট হচ্ছে গিয়ে ফুললি মসলাগুলো আমি দেই না। জাস্ট আমার অবস্থাটা দেখেন এত বেশি ঝাল লাগতেছিল। মানে মানহাকে আমি ওটাই বলতেছিলাম যে যখন ভাতের মধ্যে বা তরকারির মধ্যে যদি কোনো মানে একটু ঝাল হয় তোমাদের রং-ঢং শুরু হয়ে যায় যে তোমরা খাইতে পারো না। বাট রামেন তো তোমরা ঠিকই খাইতেছো। তো বলে কি যে এটা তো কোনো ব্যাপার না। এটা তো একটা নুডলস, এটা তো একটা রামেন, এটা খাওয়া যায়। বাট তরকারি খাওয়া যায় না। আর ওই যে দেখেন তার চোখে একটু ছিটা লেগে গেছিলাম তো ভয় পেয়ে গেছিলাম। বাট তারপরও একটু, একটু করে আমি টেস্ট করছিলাম, খাচ্ছিলাম। মানে ভালো লাগে না বলতে ভুল হবে। একটু, একটু আবার ভালোও লাগে। এই তো। তারপর হচ্ছে গিয়ে আরেক প্যাকেট মাইসুরা রান্না করছিল। এটা হচ্ছে গিয়ে মানহা তার বোনের সাথে মিলে হচ্ছে গিয়ে ভিডিওটা মেক করেছে। আমি জানি না। বাট আমার ক্লিপসে যেহেতু আছে এই ভিডিওটাও আমি দিয়ে দিলাম। আর আমার বাসায় হচ্ছে গিয়ে মাইসুই সবসময় রামেনটা মেক করে। আর সে তার বোনকে কি জানি বলতেছিল I don't know আমি ভয়েস ওভারটা বন্ধ করে দিয়েছিলাম। সো কার রামেন ভালো লাগে কমেন্ট করবেন অবশ্যই। আর এদিকে একটু মাইসুরার ক্লিপস নিচ্ছিলাম। সে তো এমনিতেই অনেক মানে ক্যামেরা শাই সে লজ্জা পাচ্ছিল। আমাকে বলতেছে যে, "না আম্মু প্লিজ ভিডিও করো না।" বাট আমি একটু, একটু করে তার ভিডিও করছিলাম। ওকে, আফটার দ্যাট হচ্ছে গিয়ে আমি ফুলটা খাওয়ার যে ট্রাই করেছি বাট আমি ফুলটা খেতে পারিনি। একটু রেখে দিয়েছিলাম। কারণ এত বেশি ঝাল যে মানে একসাথে খাওয়াটা পসিবল না। আর এই তো। তো আজকের ভ্লগ এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।